নম্বর হলো ওয়াতাউর রাজুলু যাওজাতাহু, যখন পুরুষ নিজের আপন স্ত্রীর কথা মতো চলবে তার উপর মুসিবত আসা আরম্ভ হবে। 5 নম্বর হলো ওয়াকা উম্মাহু, আপন মাকে দূরে সরিয়ে রাখবে। যখন আপন মাকে দূরে সরিয়ে রাখবে, মায়ের অবাধ্য হয়ে যাবে, স্ত্রীর কথা মতন যখন চলবে তার উপর মুসিবত আসা আরম্ভ হবে। 6 নম্বর হলো ওয়াবাররা সাদিকহু, যখন বন্ধুকে নিকটে স্থান দিবে। ওয়াজাফা আবাহু, 7 নম্বর হলো যখন আপন পিতাকে দূরে সরিয়ে রাখবে তার উপর মুসিবত আসা আরম্ভ হবে। রহমাতুল্লাহ আলাইহি বলেন 4 নম্বর হলো ওয়াতাউর রাজুলু যাওজাতাহু, যখন আপন স্ত্রীর কথা মতন চলবে। ওয়াকা উম্মাহু, আপন মায়ের অবাধ্য হয়ে যাবে। ওয়াবাররা সাদিকহু, বন্ধুকে নিকট স্থান দিবে। ওয়াজাফা আবাহু, আপন পিতাকে দূরে সরিয়ে রাখবে। যখন এই আলামতগুলো আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে, রহমাতুল্লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে যদি এই কাজগুলো পাওয়া যায় তাহলে তার উপর মুসিবত আসা আরম্ভ হবে। আপনারা দেখেন না, যে সন্তান আপন বাবার কথা বাধ্য হয়ে যায়, বন্ধুকে নিকটে স্থান দেয়, ওই ছেলে বন্ধুর সাথে মিলা বাবাকোর হয়ে যায়। বাবাকোর মানে ইয়াবা খায়, জানা করে, বেবিচারি করে, বন্ধুর সাথে নিয়া গুনাহের কাছে লিপ্ত হয়। বাবা বলে তুই এইগুলা করিও না, বন্ধু বলে এগুলা করবো, এগুলো এনজয় করতে হবে। আর কখন করব? বন্ধুর কথাকে প্রাধান্য দেয়, বাবার কথাকে প্রাধান্য দেয় না। যার কারণে বন্ধুর কথাকে প্রাধান্য দিতে গিয়া অনেকে অনেকে জানা, অনেকে চোর ডাকাতে গোড়া করে, যার কারণে ছেলেকে জেলহানা অনেকের সেটা খাইতে হয়। এরাই অনেক দেখবেন এরকম। রহমাতুল্লাহ আলামিন বলেন যখন ওয়াবাররা সাদিকহু, যখন বন্ধুকে নিকটে স্থান দিবে। ওয়াজাফা আবাহু, আপন বাবাকে যখন দূরে সরিয়ে রাখবে তার উপর মুসিবত আসা আরম্ভ হবে। আপনারা অনেকে মনে করতে পারেন এগুলা বলছে, ওগুলা কি অনেকে দেখা যায় আবার দেখা যায় না। এরকম একটা ঘটনা আপনার সামনে উদাহরণ স্বরূপ আমি বলতে চাই। রহমাতুল্লিল আলামিন যে বলতেছেন আমার উম্মতের মধ্যে যখন এই কাজগুলা পাওয়া যাবে তার উপর মুসিবত আসা আরম্ভ হবে। একটা কিতাব আছে সুন্নতুর রাসূল আধুনিক বিজ্ঞান, ডক্টর নূর মোহাম্মদ নূর 12 নম্বর খণ্ডের মধ্যে প্রথম নম্বর খণ্ড 160 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাটা উল্লেখ করেছেন। সম্ভবত পাকিস্তানের ঘটনা হতে পারে, এই ঘটনায় একটু গভীর ভাবে শুনবেন। পাকিস্তানের একটা ছোট্ট বাড়ির ঘটনা। ওই কুটে ঘরের মধ্যে একজন ছেলে সন্তান আর একটা মার বাবা ছিল। যখন ওই ছেলে ওই 3 জন মিলে যখন একটা বাড়ি, এই ছোট্ট একটা কুটে ঘর ছিল, ওই বাবাটা ছিল অনেক দরিদ্র, একটা অল্প পিঠা একটা ছোট্ট একটা বাড়ি ছিল। ওনার এত টাকা ছিল না যে উনি সন্তানকে ভালোভাবে লালন পালন করবে। অনেক দরিদ্র, অনেক গরিব মানুষ ছিল। কিন্তু ওই বাবা সন্তান হওয়ার পর কিছুদিন পরে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। সন্তানকে চিরতরে দিন করে বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। সুন্নতুর রাসূল আধুনিক বিজ্ঞান ওই কিতাবের 12 খণ্ডের মধ্যে 1 নম্বর খণ্ড 160 নম্বর পৃষ্ঠার মধ্যে ডক্টর নূর মোহাম্মদ নূর উল্লেখ করেন যখন বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন মা